বেশি বেশি তোমায় বৃথা সেটাও জানি আমি তোমায় ছাড়া সব। হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা একটু আগে প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পেরেছি সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় অ্যালাইট মোশনের মাধ্যমে খুবই সহজেই তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলুন আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, আমরা ফার্স্ট অফ অল আমাদের মোবাইলে অ্যালাইট মোশনটা ইনস্টল করে নিব। অ্যালাইট মোশনের প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় তা ভিডিওর শেষ দিকে বলে দিব, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো অ্যালাইট মোশনে আসার পর এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো রেশিওর সাইজ পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের যেহেতু আমরা টিকটকের জন্য এটা এডিট করবো, তো আমরা এই টিকটকের যে সাইজটা 9.16 সেটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। ডান। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো শেপ পেয়ে যাচ্ছি। তো আমরা এই শেপে না গিয়ে এখান থেকে মিডিয়া যে অপশনটা, এই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যত গ্যালারি, ফটো, দেন ভিডিও সব এসে পড়বে। দেন আমরা এখান থেকে আমাদের পছন্দনীয় যে কোনো একটা ভিডিও ক্লিক করে অ্যাড করে নিব। ডান। তো ভিডিও অ্যাড করার পর আমাদের প্রয়োজন হলো এইচডিআর ইফেক্ট অ্যাড করা। তো এইচডিআর ইফেক্ট কীভাবে করতে হয় তা হলো আমরা ফার্স্টে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা যেই আমাদের চার কোণা যে শেপটা, সেই শেপটা আমরা সিলেক্ট করে নেব। দেন এটা পুরো ফুল সিল করে নেব। ডান। দেন আমরা এখানে কালার অ্যান্ড ফিল নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা গ্রিন কালার, সবুজ কালার যেটা, সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা ব্যাগে করবো। ব্যাগে আসার পর এখান থেকে আমরা ব্ল্যান্ডিং অ্যান্ড অপোজিটি যেই অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। দেন এখানে আমরা ডিফারেন্স নামে যে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাচ্ছি সাবজেক্ট নামে, এই সাবজেক্টে ক্লিক করে দিব। ডান। দেন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসে এখান থেকে এখানে আমরা একটি ইফেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে জাস্ট 3টা ইফেক্ট অ্যাড করবো এইচডিআর অ্যাড করার জন্য। তো এইচডিআর ইফেক্ট করার জন্য এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা অ্যাড ইফেক্টের যে অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কপি ব্যাকগ্রাউন্ড নামে একটি এফেক্ট আছে, সেই এফেক্ট আমরা ক্লিক করে দিব। আর যদি আপনারা এই এফেক্ট না পান, তাহলে উপরে যে এখানে সার্চ বার আছে, এই সার্চ বার আমরা এখানে ক্লিক করে দিব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে এমনই থাকবে। দেন আমরা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবো। দেন আমরা আবার এই ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে গিয়ে আবার পুনরায় অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে আমরা গোশন ব্লার নামে একটি অপশন আছে, সেই গোশন ব্লার যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা গোশন ব্লার যে লেয়ারটা, সেই লেয়ারে ক্লিক করব। দেন এটা একটু প্লাস রাখবো, প্লাস 300 বা 350 বা 380 রাখলে চলে। দেন আমরা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবো। ডান। দেন আমরা আবার এই ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাব। দেন এখানে আমাদের লাস্ট যেই ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হলো এক্সপোজার অ্যান্ড গামা। এই এক্সপোজার অ্যান্ড গামা যেটা, সেখানে আমরা ক্লিক করে এটা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমাদের সেই এক্সপোজার অ্যান্ড গামার ভিতরে ক্লিক করে দিব। দেন উপরে আমাদের যে অপশনটা এক্সপোজার নামে, সেই অপশনটা একটু মাইনাস রাখবো আমরা, -70 বা কিংবা একটু 3-4টা বেশি হলেও কোনো প্রবলেম নেই। দেন আমার দ্বিতীয় যে অপশনটা গামা নামে, সেই অপশনটাও একটু মাইনাস রাখবো আমরা, -910 রাখবো। ডান। দেন আমাদের এখানে আর কোনো কাজ নেই। দেন আমাদের কাজ হলো এই ইফেক্টটা পুরো ভিডিওতে আমরা সেভ করে নিব। তো ভিডিওতে পুরো ফুল ভিডিওতে সেভ করার জন্য ভিডিও শেষে এসে পড়বো। ভিডিও শেষে আসার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর পুরো ভিডিওতে আমরা একই ইফেক্ট পেয়ে যাচ্ছি। ডান। দেন আমাদের এখন কাজ হলো ভিডিওটা একটু ডার্ক টাইপের দেখা যাচ্ছে, তাই এখানে একটু হোয়াইট কালার
হোয়াইট কালার ইফেক্ট আনার জন্য এখানে আমরা আবারও এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পুনরায় সেই চার কোণা যেই শেপটা সেই শেপটা সিলেক্ট করে নেব। দেন এটাও পুরো ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর আবারও আমরা এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আবার ব্লেন্ডিং অপাসিটি যে অপশনটা সেখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দেওয়ার পর কন্ট্রাস্ট নামে একটি অপশন আছে, এখানে এই কন্ট্রাস্ট নামে যে অপশনটা এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাচ্ছি ওভারলি নামে, সেই ওভারলিতে আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা এটাও আবার পুনরায় একটা ভিডিও শেষে এসে পুরো ফুল ভিডিও দিয়ে আমরা করে দিব। ডান। এখন আমাদের পালা হলো স্নো অ্যাড করা। তো স্নো অ্যাড করার জন্য আমাদের কোনো ওভারলি ডাউনলোড কিছু প্রয়োজন নেই, এটা আমরা অ্যালাইট মোশনে করতে পারবো। তো অ্যালাইট মোশনে স্নো অ্যাড করার জন্য এখানে আমরা এই যে ভিডিও লেয়ারটা আমাদের, সেই ভিডিও লেয়ারের উপরে আমরা ক্লিক করে দিব। এই ভিডিও লেয়ারে ক্লিক করে দিব। ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এফেক্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছে, এফেক্টে ক্লিক করে দিব। দেন এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সার্চ বারে শুধু সিম্পল লিখলেই আমাদের এই ইফেক্টে এসে পড়বো। এই সিম্পল লিখলে এই ইফেক্টে এসে পড়বো। তো আমরা এই ইফেক্টটা এখানে অ্যাড করে নিব। অ্যাড করার পরে দেন আমরা এখানে একটা কি অ্যাড করে দিব এখানে। ডান। দেন আমরা ভিডিও শেষে একটা কি অ্যাড করে দিব। ডান। তো আমরা আবারও ফার্স্টের যে কিটা সেটা আমরা সেখানে আমরা চলে আসবো। চলে আসার পর আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই অপশনটা একটু প্লাস করে নেব, প্লাস 100 বা 120 এমন রাখবো, বা 150 রাখলেও চলে। দেন আমরা আবারও সেই লাস্টের কি এর ওখানে চলে আসব। এখানে এসে আমরা আমাদের এটা একটু মাইনাস রাখবো। ডান। তো আমাদের ভিডিও এডিট করা শেষ হয়ে গেছে। তো দেন আমরা এখানে কর্নার এই অপশনটাতে ক্লিক করে আমরা ভিডিওটিকে সেভ করে নিব। তো কর্নার অপশনে ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, তো এখানে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নিব। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।